নমস্কার। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বামী বিবেকানন্দ কিভাবে অপমান, অসম্মান ও হেনস্থার জবাব দিতেন, তার উপরেই আজকের এই ভিডিও। ভারতীয় মনীষীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মনীষী হলেন স্বামী বিবেকানন্দ। সন্ন্যাসীরা সাধারণত জগৎকে বর্জন করে, কিন্তু স্বামীজি ছিলেন ব্যতিক্রম। স্বামীজি জগতের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। এমন কোনো সামাজিক সমস্যা নেই যা নিয়ে তিনি মাথা ঘামাননি। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত হোক। তিনি ছিলেন দৃঢ় চারিত্রিক গুণ বিশিষ্ট। তিনি কোনো অপমান, অসম্মান ও হেনস্থা মুখ বুজে সহ্য করতেন না। এ বিষয়ে একটি গল্পের মাধ্যমে উদাহরণ দিই। তবে গল্পটি শোনার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো লাগলে লাইক করবেন ও কমেন্টে জয় স্বামীজি লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই সেই সব শিক্ষণীয় গল্প। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন, তখন জাহাজে দুজন খ্রিস্টান মিশনারি গায়ে পড়ে স্বামীজির সঙ্গে খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের তুলনামূলক আলোচনা করতে লাগলো। আলোচনায় যখন তারা হাঁটতে লাগলো, তখন অত্যন্ত জঘন্য ভাষায় হিন্দু ও হিন্দু ধর্মের নিন্দা করতে শুরু করলেন। স্বামীজি তো যতক্ষণ পারলেন ধৈর্য ধরে থাকলেন, কিন্তু শেষে আর পারলেন না। ধীর পদক্ষেপে একজনের কাছে গিয়ে হঠাৎ শক্ত করে তার জামার কলার চেপে ধরলেন। তারপর কৌতুক ভরে অথচ দৃঢ় স্বরে এবং গম্ভীরভাবে বললেন, আবার আমার ধর্মের নিন্দা করলে জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেব। সেই মিশনারি তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, মশাই ছেড়ে দিন, আর কখনো এমন করব না। তারপর থেকে যখনই জাহাজে স্বামীজির সাথে ওই লোকের দেখা হতো, স্বামীজির সঙ্গে তিনি খুব ভালো ব্যবহার করতেন। আরেকটি গল্প বলি। আমেরিকার পশ্চিম প্রান্তের একটা নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলেছিলেন, যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন, বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। কথাটি আরেকবার বলি, যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন, বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। এই কথাগুলি শুনল কয়েকটি কাউবয়। তারা ঠিক করল স্বামীজির উপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে। স্বামীজি যখন তাদের গ্রামে বক্তৃতা দিতে গেলেন, তখন তারা একটি টব উল্টে তার উপরে দাঁড়িয়ে স্বামীজিকে বক্তৃতা দিতে বলল। স্বামীজি কিন্তু একটুও দ্বিধা করলেন না। তাদের কথা মতো তিনি তাই করলেন। ওই উল্টো টবের উপরে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন। তিনি যে একটা টবের উপরে দাঁড়িয়ে আছেন, অত ছোট একটা জায়গায় যে কোনো মুহূর্তে তিনি পড়ে যেতে পারেন, তিনি সেসব সব ভুলে গেলেন। ভুলে গিয়ে তিনি বক্তৃতা দিতে লাগলেন। এমন সময় তার কানের পাশ দিয়ে শোঁ শোঁ শব্দে গুলিও ছুটতে লাগলো। তবুও তার সেদিকে খেয়াল থাকলো না। স্বামীজি কিন্তু একটুও বিচলিত না হয়ে বক্তৃতা দিয়েই চললেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাকে ঘিরে দাঁড়ালো, করমর্দন করল আর বলল, হ্যাঁ সত্যি আপনি খাঁটি লোক। এই দুটি গল্প থেকে স্পষ্ট যে স্বামীজি কোনো রকম অপমান সহ্য করতেন না। এই সব ঘটনা থেকে আমাদের জন্য যেটা বার্তা, এটাই, আমরাও যদি স্বামীজিকে অনুসরণ করে চলি, তাহলে আমাদেরকেও কেউ অহেতুক অপমান, অসম্মান করতে পারবে না। সর্বদা নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এবার আসি স্বামী বিবেকানন্দের বলা কয়েকটি অনুপ্রেরণামূলক উপদেশে।
যা জানলে আমরা জীবনে চলার পথে ব্যক্তিত্ব ধরে রাখতে সক্ষম হব। 1. হৃদয় ও মস্তিষ্কের দ্বন্দ্বে নিজের হৃদয়ের কথা শোনো। 2. নেতৃত্ব করার সময় সেবক হও, নিঃস্বার্থ হও, অসীম ধৈর্য ধরো, সফলতা তোমারই। 3. কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয় না। 4. ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। 5. যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যত দিন বেঁচে আছো তত দিন শিখতে থাকো। এই ছিল স্বামীজির অমূল্য উপদেশ আমাদের জন্য। আমরা যদি সকলে তার আদর্শে জীবন গড়তে পারি, তাহলে আমরা সকলে উপকৃত তো হবই, সঙ্গে সমগ্র জাতিও উপকৃত হবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।